এটাকে রিভিউ করবে, সে পারফরমেন্স তার ঠিক আছে কিনা, সে ওই দলে আছে কিনা। এইভাবে কেউ যদি তার পারফরমেন্স ধরে রাখে সে কন্টিনিউ করবে, কেউ যদি পারফরমেন্স দল থেকে যদি কেউ বাদ পড়ে যায় তাহলে কিন্তু সে আমাদের বেতন কাঠামোর যে আওতায় এনে যে ক্রিয়া ভাতা প্রদান করছি সেই ভাতার আওতায় থেকে কিন্তু তারা সরে পড়বে। এইভাবে আমরা পর্যায়ক্রমে আমরা আমাদের স্বচ্ছতা নিরপেক্ষতা বজায় রেখে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং এই ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে আমরা আমাদের তৃণমূলে যে মেসেজটি ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যে আমরা প্রত্যেকটি পরিবারের ভরসা এবং আস্থা অর্জন করতে চাই। প্রত্যেকটি পরিবার, আমি এই কথাটি সবসময় বলি যে প্রত্যেকটি বাবা মাই চায় তার সন্তান পড়াশোনা করে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বড় ব্যবসায়ী হবে, কেউ সরকারি চাকরিজীবী হবে, কিন্তু খেলোয়াড় হবে আমার কাছে মনে হয় না যে কোনো বাবা মা সেটা কখনোই লক্ষ্য স্থির করে। আমি যেমন বা আমার সাথে যারা সতীর্থ খেলেছেন আমরা কিন্তু খেলতে খেলতে কিন্তু ফুটবলার হয়েছি। আমার বাবা মা কিন্তু কখনোই বলে না যে তোমাকে ফুটবলার হইতে হবে। আমি যখন খেলেছি একটা পর্যায়ে এসেছি তখন আমার বাবা মা বলেছে যে হ্যাঁ তুমি এখন ফুটবলার হতে পারো।